হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। আগের ভিডিওতে আমি আপনাদের ব্রেক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ ক্লাচ সম্পর্কে আলোচনা করব। ক্লাচের ব্যবহার অনেক রকমভাবে হয়, তো সেই ব্যবহারগুলোকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই ক্লাচ সম্পর্কিত আলোচনা শুনবেন। তো এবার শুরু করা যাক। আমি ক্লাচের ফার্স্ট আমি কীভাবে ক্লাচ ব্যবহার করবেন সেইটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, তো আমি এখন আপনাদের ক্লাচের পজিশনটা কোথায় থাকে সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে ক্লাচের পজিশন দেখাবার আগে আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি যে এক্সিলেটারটা কোথায় থাকে। এইটা হচ্ছে এক্সিলেটার। আচ্ছা, তার পাশে হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ব্রেক প্যাডেল। আর ক্লাচ হচ্ছে এইটা, মানে একদম বাঁ দিকে হচ্ছে ক্লাচ থাকে। ক্লাচটাকে সাধারণত বাঁ পা কন্ট্রোল করে, এক্সিলেটার আর ব্রেকটাকে ডান পা কন্ট্রোল করে। এবার ক্লাচের যেটা আপনি দেখালাম, এবার ক্লাচে কিভাবে পাটা রাখবেন, সে পাটা রাখার আগে আপনাকে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিতে হবে। ওটা কীরকম, মানে আপনার ড্যাশবোর্ড থেকে আপনার বসবার যে পশ্চার পজিশনটা, ওটা অ্যাডজাস্ট ঠিকঠাক না হলে তাহলে ক্লাচ, এক্সিলেটার, ব্রেক, স্টিয়ারিং সব কিছুতেই প্রবলেম তৈরি হবে। তো এবার ফার্স্টে ওই অ্যাডজাস্টিংটা দেখুন। ড্যাশবোর্ড থেকে আমি বলেছিলাম সবসময় হাঁটু 4 আঙ্গুল থাকতে হবে, গ্যাপিং 3 থেকে 4 আঙ্গুল। এই 3 থেকে 4 আঙ্গুল হলে তাহলে আপনার পশ্চার পজিশনটা ঠিকঠাক হবে। তো এবার ক্লাচটা কিভাবে টিপবেন, ক্লাচে প্রথমে পাটা রাখেন, কীভাবে রাখছে দেখে নিন। পায়ের টোটা পুরো একদম ক্লাচ প্যাটেলে আছে, গোড়ালিটা মাটিতে ঠেকে থাকবে। ওটা হচ্ছে যখন আপনি রিল্যাক্সলি চালাবেন। এইভাবে আপনাকে গোড়ালিটা দেখাচ্ছি, এইভাবে মাটিতে ঠেকে আছে দেখুন। এই মাটিতে ঠেকে থাকা মানে কি, যখন আপনি কন্টিনিউ একই গতিতে যাবে, কোনো গিয়ার চেঞ্জ হবে না, হয়তো 4 বা 5 গিয়ারে কন্টিনিউ একই স্পিডে চলবে, তখন আপনার গোড়ালিটা ফেলে রাখলে আপনার পাটা রেস্ট পাবে। হ্যাঁ, আর এবার আপনি ধরুন ক্লাচ টিপবেন। তো ক্লাচ টেপার টেকনিকটা হচ্ছে ফার্স্টে গোড়ালিটাকে এয়ারে তুলতে হবে, টোটা টাচ থাকবে প্যাডেলে। এই দেখুন গোড়ালিটা এয়ারে উঠলো। এইবার এয়ারে উঠে এবার তাকে প্রেস করতে হবে। এই যে হাঁটুটা দেখছেন, এই হাঁটু আপনার আপ অ্যান্ড ডাউন করবে। এই আপ অ্যান্ড ডাউন কিন্তু আপনাকে ফিলিংস দেবে যে আমি কতটা এক্সিলেটার টিপছি, কতটা রিলিজ করছি। তো এই ফিলিংসটা পাবেন আপনি হাঁটু আপ ডাউনের মাধ্যমে। তো এবার যখন ক্লাচটা ছাড়ছে, ও আস্তে আস্তে স্লোলি ছাড়ছে, দেখুন আমরা যখন গাড়ি প্রথম মুভ করি, মার্চ করাই, তখন আমরা আস্তে আস্তে ক্লাচ ছাড়ি। তো এখানে কি দেখুন, হাঁটুটা আস্তে আস্তে উঠছে, হাঁটুটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে। এই যে হাঁটুটা রিলিজ হচ্ছে, তো আবার ক্লাচটা টিপে দেখিয়ে দাও, এই হাঁটুটা নেমে গেল। আবার ক্লাচ ছাড়ছে, রিলিজ করছে, দেখুন হাঁটু উঠছে। এবার আরেকটু সুন্দর মতো আপনাকে বোঝাতে গেলে কীভাবে ক্লাচ প্রেস করছে, ক্লাচ পুরো প্রেস করো, এই প্রেস করলো। এবার দেখুন আমি জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে হাঁটুর পজিশন, এই হচ্ছে হাঁটুর পজিশন। এবার যখন উঠবে ক্লাচ, এবার হাঁটুটা এবার দেখুন কতটা উঠছে, ক্লাচটা যখন রিলিজ করছে, তার মানে উঠলো এখান থেকে প্রায় আরও উপরে। এই যে আপ অ্যান্ড ডাউন করছে, এবার ডাউন করো, খেয়ালটা রাখুন ভিউয়ার্স। এই ক্লাচ প্রেস করলো, গোড়ালি তুলে, আবার গোড়ালি তুলে ও ক্লাচ রিলিজ করছে। দেখুন এই হাঁটুটা আপনাকে জানান দিচ্ছে যে কতটা ক্লাচ প্রেস হচ্ছে, কতটা রিলিজ হচ্ছে। তো এইবার ভিউয়ার্স, ক্লাচ কিভাবে আপনি কন্ট্রোল করবেন, তো কন্ট্রোল করার আমি আগে জানিয়ে দিই আপনাকে, ক্লাচ 3 রকমের অ্যাডজাস্টিং থাকে। তো ফার্স্ট হচ্ছে আপনার ক্লাচ টিপলো, ক্লাচ টিপে আমরা যখন গিয়ার দিই, এবার ক্লাচ টিপে যখন গিয়ার দিচ্ছি, এবার ক্লাচটা যখন আস্তে আস্তে রিলিজ করছি, দেখা যাবে কোনো গাড়িতে ওটা 30 থেকে 40% ফলস আছে। মানে কি 30 থেকে 40% আপনি যে রিলিজ করলেন, তখন গাড়িটা রিলিজ করার পর গাড়িটা মুভ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবার কোনো গাড়িতে দেখবেন ক্লাচ 50% রিলিজ করার পর তারপর গাড়িটা এগোচ্ছে, 50 থেকে 60%। আবার কোনো গাড়িতে দেখবেন প্রায় 80 থেকে 90% রিলিজ করার পর গাড়িটা এগোচ্ছে। তো এরকম ক্লাচ আপনাকে যে গাড়ি আপনি বসবেন, চালাবেন, সে গাড়ি প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে ক্লাচটা আমার কতটা ফলস আছে। এইটা যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনার রাস্তাতে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনার ক্লাচ প্রেস করে রিলিজ করবার সময় স্টার্ট বন্ধ হয়ে যাবে। কারণ আপনি তার ফলস রিলিজিং, যে কতটা রিলিজ করলে, ক্লাচটা কতটা রিলিজ করলে গাড়িটা মুভ করবে, সেই রিলিজ অ্যাডজাস্টিংটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্টার্টিং প্রবলেম হবে।
এক নম্বর। 2 নম্বর, আপনি যে ক্লাচ যখন রিলিজ করবেন, ফার্স্টে আপনি টিপছেন, গোড়ালি তুলে ক্লাচটা টিপছেন, এই যে গোড়ালি তুলে ক্লাচটা টিপছেন, আবার গোড়ালি তুলেই আপনাকে রিলিজ করতে হবে। এইটা যদি করেন তাহলে আপনার স্টার্টিং প্রবলেম হবে না। বিশেষ করে আমাদের স্টার্টিং প্রবলেম ক্রাউডেড এরিয়াতে হয়, যে কোনো বাম্পার, যে কোনো গাড্ডা পেরোতে গেলে হয়, যে কোনো টার্নিং সময় হয়। এবার যেটা হচ্ছে, তাহলে এবার অনেক সময় দেখা যায় যে অনেকে ক্লাচ গোড়ালি মাটিতে ফেলে ক্লাচটা টেপে, ওটা কিন্তু টেকনিক্যালি টোটালি ভুল। গোড়ালি যখনই আপনি মাটিতে ফেলে ক্লাচটা টিপবেন, ক্লাচটা রিলিজ করবেন, তখন কি হয়, এই যে পায়ের যে জোরটা থাকে, পায়ের যে প্রেশারটা থাকে, সেটা গোড়ালিতে সেন্ট্রালাইজ হয়। গোড়ালি ফেলে যদি আপনি ক্লাচটা টেপেন, এবার কি হচ্ছে, ফুটটা ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে। ইনডাইরেক্ট বলতে আপনার জোরটা তখন ফুটে কিন্তু পুরোটা দিতে পারছেন না। বেশিরভাগ পায়ের যে জোরটা, প্রেশারটা, সেটা কিন্তু আপনার গোড়ালিতে এসে সেন্ট্রালাইজ হচ্ছে। এবার যদি আপনি গোড়ালি ফেলে, মাটিতে ফেলে ক্লাচটা রিলিজ করতে চান, তখন কি হবে, এই যে ধরুন গোড়ালিটা তুলেও রিলিজ করছে, এর ফলে ওর যে এই অংশটা এটা এখানে এসে জোরটা সেন্ট্রালাইজ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এইখানে ফুটে জোরটা প্রেশারটা দিতে পারছে, কারণ ফুটটার নিচেই কিন্তু ক্লাচ প্যাটেল আছে। ক্লাচ প্যাটেলের একটা ঊর্ধ্বমুখী মানে উঠবার, মানে ক্লাচ প্যাটেলটা রিলিজ হতে চাইছে, সে কিন্তু ধরে ধরে সেটাকে ছাড়ছে। তো তার জন্য আপনার ফুটে জোরটা দরকার, এই ফুটে জোরটা দরকার। তো তার জন্য আপনাকে গোড়ালিটা এয়ারে রাখতে হবে। গোড়ালি ফেলে যদি আপনি ক্লাচ রিলিজ করেন, তাহলে আপনার কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। এইবার চলে আসুন, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ভিউয়ার্স, ক্লাচের ব্যবহার কিভাবে করবেন সেটা আমি আপনাদের আলোচনা করছি। তো ক্লাচের ব্যবহার কোথায় কোথায় হয়? ক্লাচের ব্যবহার সাধারণত আমরা যখন গিয়ার দিই, ফুল ক্লাচ টিপে তারপর আমাদের গিয়ার দিতে হবে। 1 নম্বর গিয়ার দেব, তারপর আমাদের গাড়ি মার্চ করাবো। তার মানে আপনার ক্লাচ টিপে আমাকে গিয়ার দিতে হবে, গাড়ি মার্চ করাবার জন্য ক্লাচ ধরে ধরে রিলিজ করতে হবে, তখন ক্লাচটার ব্যবহার হচ্ছে। 3 নম্বর হচ্ছে ব্রেক মারার সময় আমাদের আগে ক্লাচ টিপে তারপর ব্রেক মারতে হবে। এবার এই যে ক্লাচ টিপে মানে কোথায় কোথায় আমাকে ব্রেক মারতে হবে আর কখন শুধু ব্রেক মেরে আমাকে স্লো করতে হবে উইদাউট ক্লাচ, সেটা আপনাদের আমি বলছি। যখন গাড়ি দেখবেন আপনি লোকালয়ে চালাচ্ছেন, গাড়ির স্পিড 20 থেকে 30-এর মধ্যে বা 35-এর মধ্যে, তখন আপনাকে স্লো করতে গেলে ক্লাচ ফুল টিপে ব্রেক মেরে স্লো করতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম। এবার আপনি যদি 45-এর ওপরে গাড়ি চালান, 40-45-এর ওপরে গাড়ি চালান, আপনার গাড়ির স্পিড থাকে, তখন আপনাকে শুধু ব্রেক মেরে স্লো করতে হবে, তখন আপনাকে ক্লাচ টিপলে হবে না। এবার কেন ক্লাচ টিপলে হবে না, তার কারণ হচ্ছে, আপনি যদি ক্লাচটা পুরো টিপে দেন, তখন গাড়িটা তো গিয়ারে চলছিল, তখন ওটা নিউট্রাল হয়ে যায়। ক্লাচ যখন ফুল ক্লাচ গিয়ারে থাকাকালীন আপনি যদি ক্লাচটা পুরো টিপে দেন, প্রেস করে দেন, তখন গাড়িটার স্পিড বেড়ে যায়, যেহেতু ওটা নিউট্রাল হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা যখন 40-এর ওপরে স্পিড থাকবে গাড়ি, তখন আপনি শুধু ব্রেক মেরে স্লো করতে হবে। আবার যদি 40-এর স্পিড আছে, আপনাকে সাডেন ব্রেক মারতে হবে, ব্রেক মেরে দাঁড় করাতে হবে, তখন আপনাকে কিন্তু ব্রেক মেরে তারপর ক্লাচ টিপে দাঁড়াতে হবে। এটা হচ্ছে 40-এর ওপর স্পিড থাকলে। আর 40-এর নিচে অর্থাৎ 30-35-এ যদি স্পিড থাকে, লোকালয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে ক্লাচ টিপে ব্রেক মেরে স্লো করতে হবে, ফুল ক্লাচ টিপে আপনাকে ব্রেক মেরে পার্কিং করতে হবে, বা বলতে পারেন গাড়িটাকে দাঁড় করাতে হবে। তো এইটা হচ্ছে ব্রেকের কীভাবে আপনি ক্লাচ টিপে ব্রেকটা মারবেন। এবার আসুন, ক্লাচ আর এক্সিলেটারের আপনি ব্যালেন্স করবেন কি করে। ক্লাচ এক্সিলেটারের ব্যালেন্সটা, অর্থাৎ আমরা যখন গাড়ি স্টার্ট করি, আমরা সাধারণত গাড়ি স্টার্ট করার সময় আগে আমাকে গিয়ারটা দেখে নিতে হবে যে গিয়ারটা নিউট্রালে আছে কিনা। নিউট্রালে রেখে তারপর কোনো গাড়িতে ক্লাচ টিপে স্টার্ট করতে হয়, কোনো গাড়িতে ক্লাচ না টিপে গিয়ার নিউট্রালে করে তারপর স্টার্ট করতে হয়। তো এবার ধরুন আমি যে গাড়িটাতে বসেছি সেটাতে ক্লাচ না টিপে গিয়ারটাকে নিউট্রালে করে তারপর স্টার্ট করতে হয়। তো এবার স্টার্ট করা হলো। এবার তারপর আপনাকে গাড়িটাকে মার্চ করাতে গেলে ক্লাচ ফুল প্রেস করে তারপর আপনাকে 1 নম্বর গিয়ারে দিতে হবে। এইবার গিয়ারে দিয়ে আপনাকে গাড়িটাকে ক্লাচ রিলিজ করলে আস্তে আস্তে গাড়িটা এগোবে। এবার একটু ডিটেলসে যদি আলোচনা করতে হয়, তাহলে ক্লাচ আর এক্সিলেটার এই দুটোর ব্যালেন্সটা আপনি কীভাবে করবেন। দেখুন, ব্যালেন্স করতে গেলে দুটো উপায় আছে। একটা হচ্ছে, যখন একটা নতুন কেউ লার্নার গাড়ি চালাচ্ছে, বিগিনার গাড়ি চালাচ্ছে, তখন তার মনে কিন্তু একটা ভয় থাকে যে আমি নতুন, কোথাও ক্লাচ যদি তাড়াতাড়ি ছেড়ে দিই, হয় স্টার্ট বন্ধ হবে বা
অতিরিক্ত স্পিডে গিয়ে কাউকে এত মারতে পারে এক্সিলারেটারের কম বেশির ফলে। তো সেই জায়গাটাকে আমি সহজ উপায়ে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি কোনো ভিড়ভাট্টা রাস্তায় গাড়িটাকে মার্চ করাবেন, মুভ করাবেন, তখন আপনাকে ক্লাচটাকে শুধু ক্লাচ আর ব্রেকের ব্যবহার করতে হবে, তখন এক্সিলারেটারের কোনো ব্যবহার করলে হবে না। তো এবার কীভাবে করতে হবে, ক্লাচ টিপলেন, এক গিয়ারে দিলেন, ব্রেকে শুধু ফেদার টাচ থাকবে আপনার ডান পাটা। এবার ক্লাচটা আস্তে আস্তে পয়েন্ট পয়েন্ট করে ছাড়বেন। একটা সময় দেখবেন গাড়িটার যে ইঞ্জিনের সাউন্ডটা একটা সময় দেখবেন কমে যাচ্ছে, আর গাড়িটা একটু ভাইব্রেট হচ্ছে, গাড়িটা কাঁপছে। তো ওই যখন কাঁপুনিটা হবে, ক্লাচটা পয়েন্ট পয়েন্ট করে যখন রিলিজ করছেন, ওই সময়টা আপনাকে ওইখানে যেখানে কাঁপুনিটা স্টার্ট হবে ওখানে ক্লাচটাকে 4 থেকে 5 সেকেন্ড স্টে করতে হবে। অটোমেটিক্যালি দেখবেন একটা সময় গাড়িটা মুভ করছে। যখন মুভ করতে করতে যখন স্টে করছেন, গাড়িটা আস্তে আস্তে মুভ করছে, ওই সময় দেখবেন গাড়িটার কাঁপুনিটা আস্তে আস্তে কমে গেল, গাড়ির আওয়াজও দেখবেন স্মুথ হয়ে গেল। তখন জানবেন ওটা অটো রেসে গাড়িটা চলছে। অটো রেসে যখন গাড়িটা স্পিড ধরে নেবে, তখন কিন্তু আর স্টার্ট বন্ধ হবে না। এটা হচ্ছে ভিড়ভাট্টা এরিয়ায় গাড়ি চালাবার উপায়, ক্লাচ আর ব্রেকের ব্যবহার। এবার চলে আসুন, আপনি যদি কোনো ফাঁকা রাস্তায় গাড়িটাকে মার্চ করাতে চান, তখন আপনি কীভাবে মার্চ করাবেন। প্রথমত আপনাকে ক্লাচ টিপে গিয়ার দিতে হবে। গিয়ার দিলেন, 1 নম্বর গিয়ার দেওয়ার পর আপনার ক্লাচ টেপা আছে, এক্সিলারেটারের ডান পা রয়েছে। এবার আপনাকে কী করতে হবে, ডান পা দিয়ে 2 সেন্টিমিটার একটু প্রেস করতে হবে। অল্প প্রেস করলে দেখবেন ইঞ্জিনের সাউন্ডটা একটু বেড়ে গেল, বেড়ে গিয়ে ওইখানে সাউন্ডটা একটা স্টেবল জায়গায় এলো, আওয়াজটা একই রকম হবে স্টেবল জায়গায়। তখন আপনি এক্সিলারেটারটাকে আর প্রেস করবেন না, 2 পয়েন্ট প্রেস করার পর আর প্রেস করবেন না, ওখানে ওটা স্টিল করে রেখে দিলেন। এইবার ক্লাচটাকে আপনি পয়েন্ট পয়েন্ট করে ছাড়বেন। ছাড়তে গিয়ে দেখা গেল ক্লাচটা যদি ছাড়তে একটা সময় দেখবেন আওয়াজটা কমে যাবে, ইঞ্জিনের সাউন্ডটা যেই কমে গেল, তখনই আপনাকে ধরে নিতে হবে এবার গাড়ি মুভ করতে চলেছে। ইঞ্জিন সাউন্ড কমে যাওয়ার পরই ক্লাচ 1 পয়েন্ট যেই ছাড়লেন, রিলিজ করলেন, দেখবেন কমে গিয়ে গাড়িটা আস্তে আস্তে এগোচ্ছে। তো আপনার ইঞ্জিনের সাউন্ডটা কমে যাওয়াটাই আপনাকে অ্যালার্ট করছে এবার গাড়ি এগোতে চলেছে। যেখানে গাড়িটা এগোবে সেখানে ক্লাচটাকে স্টিল করে ধরে রাখতে হবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড ধরে রাখার পর দেখবেন অটোমেটিক্যালি গাড়িটা ভাইব্রেশন কমে যাবে, সাউন্ড একটা মিষ্টি সাউন্ড হবে, হ্যাঁ, কাঁপুনি থাকবে না গাড়িতে। তখনই আপনাকে ধরে রাখতে হবে যে এরপর আর স্টার্ট বন্ধ হবে না। এইভাবে ক্লাচ এক্সিলারেটার অ্যাডজাস্ট করে এগোতে হয়। তার মানে আমি যখন ভিড় এরিয়ায় ক্লাচ রিলিজ করব, তখন আমাকে মাথায় রাখতে হবে ক্লাচ আর ব্রেকে পা থাকবে, ব্রেকে ফেদার টাচ ডান পা থাকবে, ক্লাচে বা পা। ক্লাচ আস্তে আস্তে রিলিজ করবেন, একটা সময় গাড়িটা যখন সাউন্ড কমে যাবে, গাড়িটা কাঁপবে, তখন ক্লাচটাকে 5 সেকেন্ড স্টে করে রাখলে গাড়িটা এগিয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে ফাঁকা রাস্তায় আপনাকে মুভ করতে গেলে এক্সিলারেটারে ডান পা থাকবে, বা পা থাকবে ক্লাচে, ক্লাচ রিলিজ করছেন, একটা সময় দেখবেন ইঞ্জিনের সাউন্ডটা কমে গেল। ওই সাউন্ড কমে যাওয়ায় মানে আপনাকে অ্যালার্ট করছে যে এবার গাড়ি মুভ করবে। ওইখানে ক্লাচটা যেখানে মুভ করবে সেখানে ক্লাচটা আপনাকে 5 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখার পর যখনই গাড়িটা কিছুটা এগোনোর পর দেখবেন গাড়ির ভাইব্রেশন কমে গেছে, সাউন্ড মিষ্টি হয়ে গেছে, কাঁপুনি একদমই নেই, অটো রেস ধরে ফেলেছে, তখনই আপনি জানবেন গাড়িটা স্টার্ট বন্ধ হবে না। ক্লাচ যদি গাড়িটা কাঁপছে, ওই সময় ক্লাচ রিলিজ করছেন, একটা সময় গাড়িটা কাঁপছে, ওইখানে যদি কাঁপুনির সময়টা ক্লাচটা যদি আরও 2 পয়েন্ট 1 পয়েন্ট আরও রিলিজ করেন, তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে। কাঁপুনির সময় আপনাকে তাহলে যদি কাঁপুনি হচ্ছে কিন্তু আপনি ক্লাচ রিলিজ না করে গাড়িটাকে এগোতে চাইছেন, তাহলে আপনাকে কী করতে হবে, ক্লাচ ওখানে স্টিল করে এক্সিলারেটার যদি 2 পয়েন্ট আরও প্রেস করেন, তাহলে দেখা যাবে কাঁপুনিটা কমে গেল, ইঞ্জিনের সাউন্ডটা একটু বেড়ে গেল, কাঁপুনিটা কমে গেল। তা কাঁপুনি কমে যাওয়া মানেই আপনার গাড়ি স্টার্ট বন্ধের ঝুঁকিটা কমে গেল। তো এটা আমি ক্লাচ ব্যালেন্সিংয়ের ব্যাপারটা আপনাদের আশা করছি বোঝাতে পারলাম। পরে গাড়ি চালিয়ে আপনাদের সেই প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো কীভাবে সেটা হতে পারে। তো নতুন যারা আছেন, বিগিনার লার্নার, অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনে গিয়ে ক্লিক করলে আপনারা নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। তো আজকের জন্য আমি আমার এই ভিডিও শেষ করলাম।